আজকে আমাদের ঈদের দিন না, আজকে আমাদের ঈদের দিন। ঠিক সেই ঈদের দিনে তো আমরা একসাথে সবাই হতে পারি না, এজন্য আমরা আয়োজন করে একটা দিন করে আমরা প্রতিষ্ঠানের যে সকল বন্ধু বান্ধবী আমাদের সহপাঠী السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض الأرض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছে আজকে? খুব মজা হবে, খুব মজা হবে। ওকে, থ্যাংক ইউ। আইডি কার্ড নেবে, নেওয়ার পরে এখানে বসে আইসক্রিম খাবে। বিসমিল্লাহ। তোমার হাবিব লাইলি মাদ্রাসার পরিচয় পত্র বলো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ঈদ হাবিব লাইলি মাদ্রাসার পরিচয় পত্র বলো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এরপর ক্লাস কিতে আছে আরিবা মাদ্রাসার একটা পরিচয় পত্র হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি এটা গলায় কি পড়লেন? আইডি কার্ড। ওকে, থ্যাংক ইউ। কোন মাদ্রাসায় পড়েন? কোন মাদ্রাসায় পড়েন? ঠিক আছে, ধন্যবাদ।
ঠিক আছে। ক্লাস 3 তে কে আছেন? মারিয়াম। বলেন আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় বলুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আপনি কোন ক্লাসে পড়েন? কোন মাদ্রাসায়? এই মাদ্রাসায় আপনার পড়তে কেমন লাগে? টিচাররা ভালো? আপনি কি প্রতিদিন মাদ্রাসা আসেন? তাই প্রতিদিন? আপনার বাসা কোথায়? মল্লাবাড়ি মোড়ে। থ্যাংক ইউ। আপনার পরিচয় পত্র বলেন আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এবার ক্লাস 4 আসেন। আজকে এই ঈদ পুনর্মিলনীতে আরেকটা আমাদের আনন্দের সংবাদ আছে। প্রত্যেক উম্মতে মুহাম্মাদী পৃথিবীতে আসা মানে সেটা একটা আনন্দের সংবাদ। ঠিক একইভাবে আমাদের বাচ্চাদের দুইজন প্রিয় ম্যামের একই সাথে একই দিনে জন্মদিন আছে। আমরা জন্মদিন উপলক্ষে কোনো কিছু পালন করবো না, তবে তারা কাছে তাদের স্টুডেন্টদের সাথে একটু কথা বলবেন। তার আগে ম্যাডামদের কাছে আমিও শুনছি যে একটা ছোট্ট করে একটা কিছু শোনাবেন। শুনছি। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের অনেক অনেক ভালোবাসি, তাই না? আপনারা কি আমাদের ভালোবাসেন? আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমরা আপনাদের
ম্যাম আমাদেরকে বললো আমরা কিছু আমাদের কোনো প্রস্তুতি নেই, একেবারে প্রস্তুতি ছাড়া গাচ্ছি, আপনারা একটু শুনবেন। হ্যাঁ, কথা বলবো না, আমরা চুপ করে থাকি, সবাই একটু বসি, সবাই চুপ করে বসে থাকি। আমরা কি ঈদের গান শুনবো? আপনাকে আজ বিলিয়ে সব আসমানে দাঁড়িয়ে ও রমজানে ওই রোজার শেষে এলো খুশি আপনাকে আজ বিলিয়ে সব আসমানে দাঁড়িয়ে তোর সোনা দানাওয়ালা সোনা দিলা তোর সোনা দানাওয়ালা সোনা দিলা দে জাগার দুর্দা মুসিবত ভাগাইতে দিয়ে ও রমজানে এলো খুশি রে তুই আপনাকে আজ আসমানে দাঁড়িয়ে আজ করবি ঈদের নামাজ শেষে কাটে আজ করবি ঈদের নামাজ শেষে কাটে যে ময়দানে সব হয়েছে শহীদ রমজানে ওই রোজার শেষ এলো খুশি তুই আপনাকে আজ দিতে এসো আসমানে দাঁড়িয়ে ও রমজানের ওই রোজার শেষ এলো খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আপনারা এখন কি পরিবেশন করবেন? থ্যাংক ইউ। রমজানে ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি দাবি রমজানে ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি দাবি রমজানের ওই রোজার শেষে এলো খুশি এলো খুশি এলো খুশি রমজানের ওই রোজার শেষে এলো খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু তুমি কাদের গাফফার তুমি জলিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটি মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে
তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত জুড়ে রাখলাম চিরমুক্তির ডাক এ যে মহাকালী ঘোড়ার কারণে এত চির রাখলাম চিরমুক্তির ডাক এ যে মহাকালী ঘোড়ার কারণে এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুই জাহানে সমাধান সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তোদের সকলে নয় শুধু নবীর তারাই চলবে রে ঢল পাবে কোরআনে তোদের সকলে নয় শুধু নবীর তারাই চলবে রে ঢল পাবে কোরআনে ঘর বলো কিংবা রাস্তা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজা নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান जहाँ तरसते बाजार वाला सोना शांति होने तार दीवाना शांति होने तार दीवाना शांति होने तार दीवाना इसे बीते बीते चले जाते सब एक ये चलो से अपने पानी समाधान সমাধান চাই যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিন্তু আমাদের মেহেদি গিফট আছে, স্টুডেন্টদের সুন্দর মেহেদি গিফট আছে। আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখি আর কে মেহেদি দিয়েছে সুন্দর করে। বাহ সুন্দর হয়েছে তো, সুন্দর মেহেদি কে দিয়েছে? আম্মু সুন্দর দিয়েছে। আর কে আছে মেহেদি দিয়েছে? কি দেখো, ওয়াও মাশাআল্লাহ কে দিয়েছে? আম্মু দিয়েছে, সুন্দর হয়েছে। দেখি আর কে দিয়েছে? চলে আসে সামনে আসেন, আমি একটু মেহেদি দেখি। আসেন আসেন। ঈদের আনন্দই তো এটা, সকালবেলা কার মেহেদিতে কত রং হয়েছে এটা দেখার প্রতিযোগিতা হয়েছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আর কে দিয়েছে দেখি তো একটু, সুন্দর হয়েছে। আরে বাবা এটা তো বউ সাজ হয়ে গেছে, একেবারে পুরাই ব্রাইডাল মেহেদি হয়ে গেছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সবার মেহেদি। আরো তোমাকে কে দিয়ে দিয়েছে? সুন্দর। আবার দেখো স্যার এসে শোনেন, আমি একটু দেখলাম যে আপনারা এত মেহেদি দিয়েছেন, আপনাদের মেহেদি আমি না দেখতে পারলামই না। স্যার এসে আপনাদের মেহেদি আবার দেখবে, দেখে যার মেহেদি সুন্দর হয়েছে তাদেরকে গিফট দিবে। প্রতিযোগিতার নাম মেহেদি ডিজাইন সুন্দরের প্রতিযোগিতা। মেহেদি প্রতিযোগিতা যাকে বলে, প্রত্যেক শিক্ষার্থীরা তাদের ঈদের দিন ঠিক যেভাবে করে মেহেদি দিয়ে সকালবেলা যেরকম বাচ্চাদের অন্যদের সাথে দেখা করলে সকালবেলা আমাদের ছোটরা শুধু বড়রাও তার হাতে কত লাভ হয়েছে, কত সুন্দর ডিজাইন কি কত সুন্দর করে ডিজাইন দিয়েছে। আমরা আগে রাতেও দেখাতে চাই না যে আমার ডিজাইনটা যেন অন্য কেউ কপি না করে। সকালবেলা সবাই যেন একটা সুন্দর চমক দেখতে পায়। আমরা ঠিক একইভাবে প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ বাসা থেকে মেহেদি দিয়ে এসেছে, কারণ তার সত্যি
দিয়ে দেবেন। আমাদের ক্লাস টিচার এবং এই হাতে খাই যাইবো ইয়েস দেখা কিন্তু একটাই বেশ দেখুন দেখা একটা এক পাশ ইয়েস সুন্দর হাত লাগা যে পাশটা বেশি সুন্দর হয়েছে সেই হাতটাই শো করবে। যখন তোমাকে প্রতিযোগিতার জন্য যখন হাত দেখাবে দেখবে তখন যে হাতের যে সাইডটা তোমার বেশি সুন্দর হয়েছে তুমি সেটাই দেখাবে। সবাই বলে সুন্দর করে মেহেদি দিয়েছে। আমার তো মনে চাচ্ছে সবাইকে গিফট দেই। এই যে মেহেদি দেওয়ার যে অনুভূতি কালকে রাতে মনে হয়েছে না তোমাদের? আপনার নাম কি? আপনি হাতে মেহেদি কেন দিয়েছেন? মনে হয়েছিল আজকে কি অনুষ্ঠান? ঈদ পুনর্মিলনী। গিফট পাওয়ার জন্য মেহেদি দিয়েছো? তুমি কি সুন্দর দেখাবে, তোমার ড্রেসের সাথে যদি নাচ গানা থাকে তাহলে দেখতে ভালো লাগবে। এজন্য মেহেদি দিয়েছো নাকি গিফটের জন্য মেহেদি দিয়েছো? গিফটের জন্য বলে প্রতি শিক্ষার্থীরা তাদের হাত লাগিয়েছে। আমাদের কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যে আমাদের কাল রাতে যখন মেহেদি দেওয়ার জন্য বাচ্চারা আমাদের কাছে জ্বালাতন করছিল। অবশ্যই সেটা সুন্দর একটা অনুভূতি যে আপনার বাচ্চা মেহেদি দেওয়ার জন্য আপনাকে বলছে কালকে তার মাদ্রাসার প্রোগ্রাম অনেকেই মেহেদি প্রোগ্রামটা জীবনে প্রথম। তুমি এই প্রোগ্রাম আপনি কখনো পেয়েছো? এটা কি তোমার প্রথম প্রোগ্রাম? কেমন লাগছে? মেহেদি উৎসবে এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মেহেদি দিয়েছো, তোমার কেমন লাগছে? তুমি তো মেহেদিটা সুন্দর হয়েছে, আর একটু বেশি দেওয়া যেত? আরে তারপরে যে তুমি দিয়েছো অল্প করে হলো, এজন্য তোমাকে ভালো লাগছে। ম্যাডাম কাইন্ডলি তোমাদের কিন্তু এর ভিতরেই কিন্তু দেখা হয়ে যাচ্ছে যে কার হাত বেশি সুন্দর হয়েছে। আর এদিকে তোমাদের প্রিয় সুপারস্টার তিনি কিন্তু তোমাদের গিফটের আগেই করে রেখেছেন এবং এই যে মেহেদি উৎসবের যে প্রতিযোগিতা তিনি কিন্তু তোমাদের সাথে সেজন্য তোমাদের স্যারকে অবশ্যই থ্যাঙ্কস জানাবে যে আমরা এমন সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে তোমাদেরকে আনন্দ দিতে পারছি। তোমাকে মেহেদি দিয়ে দিয়েছে কে? কে দিয়েছে? বুবু। মানে বড় বোন? আচ্ছা ঠিক আছে। এবার সাথে বড় বোন আমাদের এখানেরই স্টুডেন্ট ছিল, তারা এখান থেকে ক্লাস 6 করে তারপরে গিয়ে সুন্দর হয়েছে তোমার মেহেদি। বাহ, আপনিও তো সুন্দর মেহেদি দিয়েছেন। আমরা তো বলেছিলাম যে ছেলেদের মেহেদি দিলেও পুরস্কার দেব। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু দিয়েছি। আচ্ছা আপনি তো সুন্দর বারবার যাবেন আমাদের। ঠিক আছে, এখানে সবগুলো হাত পকেটে নেবে, হাতে মেহেদি দেন, হাতে মেহেদি নাই বলে আচ্ছা আমার কাজ তো ছোট, আমি সবার কাছে যেতে পারছি না। তারপরে এবার দেখা কিছু বলি না হাতে মেহেদি দিয়েছি। মেহেদি দিয়ে আনতে হয়েছে কেন মনে হচ্ছে? সুন্দর হয়েছে, কে দিয়ে দিয়েছে? আপু। আপুকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাবেন। ঠিক আছে, আপনার মাদ্রাসায় যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে আপনাকে সেখানে অংশগ্রহণ করে আপনাকে রেডি করে দিয়েছে, এজন্য আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনিও দিয়েছেন? বাহ, মেয়েকে কালার কত সুন্দর হয়েছে। কি মেহেদি ছিল এটা? আচ্ছা ঠিক আছে, আজকে মেহেদি মেহেদি নাম পেলাম আপু মেহেদি। আপু মেহেদি কালারটা খুব পছন্দ হয়েছে, কিন্তু বাচ্চাদের
খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর। আমাদের মেহেদি দিয়েছে কে? আম্মু দিয়েছে। আপনার? আচ্ছা, কেউ পার্লারে যাবে তো আবার মেহেদি দিতে? আমি তো ভাবছিলাম পার্লারে দিয়ে দিতে কতজন সেজে আসবে, কিন্তু পার্লার থেকে আপনারই এক্সপার্ট। আপনারাই তো একজন মেহেদি এক্সপার্ট, মেহেদি ডিজাইনার। আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? ছোট মা। আচ্ছা, ছোট কাকি। আপনাকে কে দিয়েছে? নাই মেহেদির সাথে সিলভার কালারের ড্রেস পরে। কেমন লাগছে আপনাকে? কেমন লাগছে? আপনি কি খুশি? আপনি কি এরকম আনন্দ ঈদে করেছিলেন? ঈদে আনন্দ বেশি হচ্ছে না কাছে বেশি হচ্ছে? ঈদের দিন আনন্দ বেশি হয়েছিল, আজকে বেশি আনন্দ হয়েছিল। আমরা তাহলে শান্ত আলহামদুলিল্লাহ যে ঈদের দিন থেকেও আজকে প্রোগ্রাম বেশি আনন্দ হয়েছে। আপনার কেমন হয়েছে? ঈদের দিন বেশি আনন্দ হয়েছিল না আজকে বেশি হয়েছে? এটা খুব স্বাভাবিক যে আমরা যদি আমাদের বন্ধুদের সাথে ঈদ করতে পারি, আমাদের ক্লাসের সহপাঠীদের সাথে, সেই ম্যাচে আমরা অনেক নানাবিধ অবস্থায় আছে, খুব হাসি খুশির সাথে এসেছে, আমাদের সাথে কথা বলছে। দাঁড়াও, এক জায়গাতে দাঁড়াও। এবার স্যার তোমাদের যার হাত বেশি ভালো লাগবে প্রত্যেক ক্লাস থেকে 3 জনকে গিফট দেওয়া। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আজকে কি অনেক আনন্দ হচ্ছে? তাহলে এই আনন্দে আমরা একটু বেশি আনন্দ দিচ্ছি। সবাই একসাথে বলবো ওকে ঈদ মোবারক। সবাই একসাথে আনন্দ করবো, ঠিক আছে? সবাই খুশি? সবাই ঈদ পাবে, সবাই আসেন, সবাই এক সাইড সবাই লাইনে আসতে হবে, সবাই লাইনে আসতে হবে, সবাই লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, সবাইকে লাইনে দাঁড়াতে হবে। চলে যাও, নিচে চলে যাও, সবাই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। সবাই আমরা আগে বসি, আমরা সবাই ক্লাসে বসি। যারা যারা এখনো খেলনা পাননি তারা সবাই এখানে আমার কাছে চলে আসে। বাকিরা সবাই বসে, যারা খেলনা পাননি তারা আমার কাছে চলে আসে। আয়ান
আজকে আমরা কি অনুষ্ঠানে আসছি? সবাই খুব খুশি। আমরা এখানে যারা বসে আছি নাস্তা করছি, তাই না? ব্রেকফাস্ট। এটা কি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কি একটা গিফট? হ্যাঁ, সকালে বাসা থেকে খেয়ে আসছেন? ও, তাহলে তো ওই গিফটটা অনেক বড়। এটা নাস্তা করা যাচ্ছে, তাই না? ও আচ্ছা, আপনারা সবাই কোন ক্লাসে পড়েন এখানে যারা আছে? ক্লাস 2। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ববি? আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? ঈদ পুনর্মিলনী। হ্যাঁ, তাই এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আপনারা কি চান প্রতি বছর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হোক? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আজকে কি অনুষ্ঠানে আসছেন? আপনার কে পড়ে এখানে? কোন ক্লাসে? নার্সারি। আপনি আবির গাইরি মাদ্রাসায় আপনার বাচ্চাকে কেন পড়াচ্ছেন? আপনি কি এই মাদ্রাসার বড় বিল্ডিং দেখে বাচ্চাকে ভর্তি করিয়েছেন? আমি এখানে স্থানীয় আমার বাসার কাছে প্রতিষ্ঠান অনেক ম্যাডামরা আপনার বাচ্চাকে এখানে যে পড়াচ্ছেন, বাসায় আপনার হোমওয়ার্ক কেমন প্রেশার? মানে আমি বলতে চাচ্ছি যে স্কুলে ক্লাসে কি এমনভাবে পড়ানো হয় যে হোমওয়ার্কের পরে বাসায় প্রেশার কম পড়ে নাকি? আমার কাছে তেমন মনে হয় না, কারণ ম্যাডামরা ক্লাসে করিয়েছে, জাস্ট বাসায় যে আমার পড়ালেই হয়ে যায়। ক্লাসে পড়ে যায়, শুধু আপনি বাসায় একটু গাইড দেন যে হোমওয়ার্ক যে ঠিক মতো করছে কিনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাইকে দেওয়া হবে, জায়গা যাও, সবাইকে দেওয়া হবে।
আসো সবাই। আবু বকর, অনেক কথা হচ্ছে, একটু চুপ থাকি। এই ক্লাসে আসে এতক্ষণ দৌড়াদৌড়ি খেলা, এই যে খেলা উড়িয়ে অনেক কষ্ট হয়েছে, এবার একটু শরীরটা ঠান্ডা করে, এজন্য চুপচাপ থাকতে হবে। আগে আবু বকর, মালিহা, এই ফ্যানটা বন্ধ করে দিলে হতো, বলে যাচ্ছে। মালিহা, মালিহা তাড়াতাড়ি এসো। মালিহা, আব্দুল আলম, আইসক্রিম কিন্তু বলে যাচ্ছে, তাড়াতাড়ি আসতে হবে। রাইমান মাহমুদ, রাইমান মাহমুদ, আলিফ ইসলাম, তাড়াতাড়ি এসো। রায়ান মাহমুদ, আলিফ ইসলাম, হ্যাঁ আলিফ ইসলাম, ইলহাম নুসরাত, ইলহাম কোথায়? লাম্বাইক দাও, লাম্বাইক। ইলহাম নুসরাত, আয়শা, ইব্রাহিম আলী, আবরার আহমদ, আবরার আহমদ, মোয়াজ, মোয়াজ, এই মোয়াজ, শারাফ, শারাফ, তানজিম, তানজিম, তানজিম কোথায়? আবরার হোসেন, আবরার হোসেন, রিফাত শরীফ, রিফাত আরিয়ান, রিফাত আরিয়ান, রিফাত আরিয়ান, আয়াতের ভাইয়া, আয়াতের ভাইয়া কোথায়? আয়াতের ভাইয়া কি আছে? আয়াতের ভাই আসেনি, একটু খেয়াল করতে হবে। নার্সারি ক্লাসের সবাই চলে আসো।
প্লে ক্লাসের শিক্ষার্থীরা, আপনাদের প্লে ক্লাসের যে ক্লাস টিচার আছেন আপনাদের নাহার ম্যামের কাছ থেকে আপনারা খাবার নিয়ে যান। থ্যাংক ইউ আপনার এই সঠিক পরিকল্পনা এবং সঠিক চিন্তাভাবনার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার নাম? আপনি এখানে কোন প্রতিষ্ঠানে ম্যাডাম? তো আমাদের বাংলাদেশ সরকার যে গরমে ছুটি ঘোষণা করেছে শিক্ষা প্রতিষ্ঠান, তো আমার তো মনে হয় যে যদি সকাল 7টা থেকে 9টা 10টা পর্যন্ত ক্লাস করে ছুটি দেয় তাহলে বাচ্চাদের গরমে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে আপনার বক্তব্য কি একটু সংক্ষেপে বলুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সরকারি ছুটি, এজন্য মাদ্রাসা বন্ধ থাকবে। আর এরপর থেকে 2রা মে থেকে ক্লাস হবে সকাল 7টায়। নার্সারি থেকে নার্সারি ছুটি হবে 9টায় এবং 1 থেকে 5 পর্যন্ত ছুটি হবে 9:30টায়। কোনো টিফিন থাকবে না।